যাওয়ার পথে সবচেয়ে বড় মূর্তি গৌতম বুদ্ধের সবচেয়ে বড় বিহারের মূর্তি যে আছে, তো ইন্ডিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বড় গৌতম বুদ্ধের মূর্তি এখানে মন্দির বানানো হয়েছে। তো তোমরা তো হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছোই তোমরা। তো তোমরা ভালোই থাকবে। তো এবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা হবে বিহারে একটা ছোট্ট দেখে মিনি ব্লগ করবো। তো করার পথে একবার রাস্তা যাওয়ার পথে চলে এসেছি একবার এখানে চা খেতে। তো চা খেয়ে এখানে গাড়িটা দাঁড় করে দিয়েছি। তো গাড়ি দাঁড় করানোর পরে এখানে চা খেয়ে নিব। খাওয়ার পরে যে গাড়িতে ভিতরে বাচ্চা লোড আছে, তো দেখাবো তোমাদেরকে এই যে বাচ্চা লোডটা আছে। তো ভিতরে 8,000 বাচ্চা লোড আছে গাইস। তো এখানে এই যে ভিতরে কালো ক্রেটে 8,000 বাচ্চা লোড আছে। তো আর ভিতর থেকে তালা মেরে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ তালাটা। তো তালা মেরে দিয়েছি কারণ কেউ খুলতে না পারে। তো গাড়ি চালাতে চালাতে এবারে আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি। তো চা এখন আমরা খেয়ে নিব। তো চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ হবে। তো চলো চাটা খাই। তো চা খাবার পরে এবার গাড়িটা ছাড়লাম। গাড়ি ছাড়ার পরে যে সামনের দৃশ্যটা এত সুন্দর লাগছিল সন্ধ্যার সময়। তো এই দিন আসছিলাম যে ভোলেবাবার ছবিটা নিতে পারিনি রাত্রেবেলা। তো ভোলেবাবার দিনটা লাভা ব্রিজের যে দৃশ্যটা ছিল, যে লাভা ব্রিজের নদীর কত বড় হয়েছে, তো তোমাদেরকে আমি ওটাই দেখাবো আজকে। আর এই যে মেঘটা উপরে কত সুন্দর লাগছে। তো এই যে লাভা ব্রিজ চলে এসে এবার চেপে গেছে। তো সেদিনকার রাত্রে হয়ে গেছিলো। তো লাভা ব্রিজে যে নদী ছিল, কত বড় নদী হয়েছিল। এই যে নদীটা এত বড় নদী আছে, এত জল আছে, এখানে সব ভোলে বাবার জন্য এসেছিলো সেদিনকার। তো এখানে আসার পরেই এবার আমরা চলে যাব কাঠিয়ার দিয়ে বিহার। তো বিহার যাওয়ার পরে তো এই দৃশ্যটা আমি দেখতে পেলাম যে খুব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা। তো এত সুন্দর যাওয়ার পথে সবচেয়ে বড় মূর্তি গৌতম বুদ্ধের সবচেয়ে বড় বিহারের মূর্তি যে আছে, তো ইন্ডিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বড় গৌতম বুদ্ধের মূর্তি এখানে মন্দির বানানো হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো ভিতরে যাওয়া নিষেধ আছে, গেটে তালা মারা আছে। তো অনেকজন বাইরে থেকেই ভিডিও করছে। তো আমিও বাইরে থেকে এখন ভিডিও করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এত বড় মূর্তি আছে, মোটামুটি 50 ফিট বলছি, 50 মিটার থেকেও বেশি হতে পারে, একটা অনুমান বলছি আমি। তো আমি রাস্তার সাইড থেকেই ভিডিও করছি। তো তোমাদেরকে এটা আমি দেখাবার চেষ্টা করছি। তো এইটা সবচেয়ে বড় মূর্তি বিহারের।